মাটির কড়াইতে মাটির চুলায় বাটা মশলা দিয়ে দেশি মুরগার মাংস রান্না করলাম। হ্যাঁ, খাইতে কি যে ভালো হয়েছিল। হ্যালো বন্ধুগণ, আসলে আপনারা সবাই ভালো আছেন, মুইও কিন্তু ভালো আছি। যাই হোক, আজ বাটা মশলা দিয়ে মুরগার মাংস রান্নবো। প্রথমে হেলেকে মশলা বাটতে আসি, আদা বাটতে আসি। আদা ঠাদা বাটার পর সব এক এক করে মশলাগুলো বাইট দিলাম প্রথমে। আর মুই এই মাটির চুলায় যেদিন রাঁধতে আই, মানে এই মোর পছন্দের এই রান্না করে, সেদিন আসলে সব কাজই ঠিক যেন ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়। যাই হোক, এই যে মুরগার মাংসটা কাইটে কুইটে আগে থাকতে ধুয়ে টুয়ে থুইছি। আর প্রথমে হলুদ, মরিচ এগুলো বাটা মশলা, এরপর কিন্তু এই যে আদা দিতে আসি আর এই গরম মশলা বাটা। যে কোনো মশলা বাইটে বুটে রানলে খাইতে কিন্তু জমের ভালো লাগে। আবার এর মধ্যে মই কিন্তু দিয়ে দিতে আসি পেঁয়াজ, রসুন আর টমেটো, লবণ পরিমাণ মতো, আর দেবো কড়ের তেল। হাতে মাইকে মুইকে রান্নবো হইলে প্রথমে সুন্দর করে আর কি মাখতে হইবে, মানে মনের মাধুরী মিশিয়ে মাখতে হইবে। মাখা যাওয়া যত ভালো হইবে খাইতেও ভালো লাগবে। এরম মাইকে জুইকে মুই কিন্তু আবার লগে লগে রানবো না, একটু সময় থুয়ে দেবো। দুপুরে হলে মুই এই জায়গায় রাঁধতে আইসি, মানে দুপুরে যত রান্না ঠান্না আছে সবই কিন্তু মুই এই দুপাককে চুলায় সব সুন্দর করে রানবো। যাই হোক, এর মধ্যে কিন্তু আলু দেবো। মুরার মাংস মুই চিন্তাই করতে পারি না আলু ছাড়া। আলু মোর দ্বারে সবচেয়ে বেশি ভালো লাগে মুরার মাংস চাইয়াও। যাই হোক, এই যে আলু ঠালু দিয়ে আবার কিন্তু একটু লাইড়ে সাইড়ে লইতে আসি বাইককে আর কি। এখন অল্প পরিমাণে জল দেবো, কারণ এই জলটা দিয়ে সুন্দর করে কষাই টষাই এবার পরে আবার জল দিয়ে রাখবো। যাই হোক, মোর কিন্তু হয়ে গেছে। আর কিছুক্ষণ পর মই কিন্তু এখন চুলায় দিয়ে দিতে আসি। মাটির চুলা, মাটির কড়াইতে আসলে রান্নার অন্যরকমই একটা শান্তি। আর ওই পাশে মোর কিন্তু পুঁইশাক হইতে আছে, মানে দুপুরে মুই যা যা রাঁধতে আসি এক এক করে রাঁধতে আসি। আর এই পাশে কিন্তু এইটাই খালি এই মাংস রান্নাটাই শেয়ার করতে আসি। যাই হোক, এই যে মাঝে মাঝে একটু লাইড়ে সেড়ে দিতে আসি মাংস। আর এরকমই কিন্তু অল্প অল্প আছে, কিন্তু এরকম রাঁধতে হইবে। মাটির চুলা, মাটির কড়াইতে বেশি যে সময় জাল পাই সে সময় কিন্তু কড়াই আর কি আস্থা থাকবে না, কড়াই ভেঙে বা ফাইটে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, রাঁধতে রাঁধতে অভিজ্ঞতা হয়েছে অনেকে আমার কমেন্টে জিজ্ঞাসা যে আপু বা দিদি আপনার কি ফাইটে ফুটতে যায় না? অবশ্যই ফাইটে যায়, বুঝছেন। কিন্তু এই যে অল্প অল্প আছে যদি রান্না করা যায় হেলে কিন্তু আর ফাটে ফোটে না, আর ভাইঙ্গেও যায় না। যাই হোক, এই জায়গায় কিন্তু ওই পরিমাণ মতো ঝোলের লেগে জল দিছি, যে সময় আর কি কষান টষান হয়ে গেছে, তেল উপরে ভাসি হচ্ছে ওই সময়। যাই হোক, এই দিয়ে ঠিয়ে আবার কিন্তু লাড়ে সেড়ে লইতে আসি। আর এই পর্যায়ে দেখেন তো কত সুন্দর মাংস ঠাকুস একেবারে সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে। আর এই রুমে কিন্তু অল্প আছে রাঁধতে হইবে। আর যে সময় আর কি রান্না টান্না হয়ে যাবে আর এই জলটু কিন্তু মুই রাখবো, এই লেগে এই সময় গরম মশলা দিয়ে একটু লাড়ে সেড়ে লইতে আসি। বাটা মশলা দিয়ে এরকম দেশি মুরগার মাংস আবার মাটির চুলায় যদি রান্না হয়, হ্যাঁ হ্যাঁ, স্বাদের কোনো তুলনাই হয় না। মোর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কইবেন। আর এই শাড়িটা কিন্তু বোন টিপে